রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম। টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, রৌ মাছ দিয়ে একটা তরকারি, আর সাথে করব বেগুন ভাজি। এই সিম্পল আয়োজন আজকের জন্য। রান্নাটা কমপ্লিট করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। গ্রামে 100 বিঘার জমি চাইতে শহরে আপনি বাসা ভাড়া করে থাকেন, তাও সম্মানজনক। কারণ গ্রামের মানুষে একবার রান্না করে 3 বার খায়, কিন্তু আপনার ঘরে কি হয়েছে সেটা নিয়ে তারা সমালোচনা করতে হবে, না হলে তার যে বারটা গিলেছে সেটা হজম হবে না। আর শহরের মানুষ 3 বার রান্না করে 3 বার খায়, কাজ নাই, কিছু না থাকলে ঘরের দরজা বন্ধ করে সে নিজের মতো জীবনযাপন করে। কিন্তু গ্রামের মানুষ কী করে, সে রান্না করার চাইতে খাওয়ার আগে শুনতে হবে আপনার বাড়িতে কি হয়েছে, আপনার বাড়িতে ওই বিষয়ে সেই জিনিসটা শুনতে হবে, এবং সে শুনে আরেকজনের কাছে ওই জিনিসটা লাগাতে হবে। আর ওই জিনিসটা যদি না লাগায় তাহলে তার পেটের ভাত হজম হবে না। আরেকটা বিষয় হলো, গ্রামে কোন বউ, কোন মেয়ে, কোন ঝি কী করছে, কার সাথে কোথায় যাচ্ছে, কেমন করে চলাফেরা করছে, কী ড্রেস আপ পরছে, কীভাবে চলছে, কী রান্না করছে, এটা নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করে। এটা হলো গ্রামের মূলত ধারণা। তাই বলে কি আমি এর আগেও একটা ভিডিও শেয়ার করেছি যে গ্রামে 100 বিঘার জমির চাইতে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে শহরে বাসা ভাড়া নিয়ে থাকে। কারণ গ্রামে সামান্যতম একটু জমির কারণে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লেগে থাকবেই। যেমন ভাইয়ে ভাইয়ে সমস্যা, বাবা মার মধ্যে সমস্যা, কাকা কাকির মধ্যে সমস্যা, জেঠা জেঠির মধ্যে সমস্যা। যদি তার ভাগের একটু জায়গা কম হয় তাহলে এটা নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব থাকবে। কিন্তু শহরে আপনি আপনার স্বাধীনতাভাবে জীবনযাপন করতে পারবেন, সেটা আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবে না। আপনার ঘরের মধ্যে কী করতেছেন, কী খাচ্ছেন, কী না খাচ্ছেন, কেউ আপনাকে এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবেই না। কিন্তু গ্রামের মধ্যে সেটা নিয়ে আলোচনা করবে, আপনি কি করছেন, আপনার স্বামীর সাথে কীভাবে কথা বলছেন, আপনি পরিবারে কিভাবে চলতেছেন, আপনি কী ড্রেস আপ করতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কি রান্না করছেন, এটা নিয়ে সমালোচনা করবেই করবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আগে বেগুনগুলা ভেজে তুলে নিয়েছি, এখন মাছগুলা ভেজে তুলে নিয়ে তরকারিটা সম্বার দিয়ে বসিয়ে নিলাম। ভাজি করে তরকারিটা বসিয়ে নিয়েছি, আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, তাই টমেটো আর আলু একসাথে সম্বার দিয়ে বসিয়ে নিলাম। আমার জায়গাটা অনেক কালো, কেউ এটা নিয়ে আবার কটূক্তি সমালোচনা করবেন না। যাই হোক, এটা তো আমার ভাড়া বাসায় থাকি, যেভাবে রাখে সেইভাবেই থাকতে হবে। যদি ভগবান কৃপা করে না কোনো দিন একটা বাসা করবার আশা আছে। আপনারা যদি আসেন, আমার পাশে থাকেন, অবশ্যই সেটা আমার দ্বারাও সম্ভব হবে। যাই হোক, তরকারিটা সম্বার দিয়ে বুঝিয়ে নিলাম। এর ফাঁকে বেসিংয়ের মধ্যে কিছু বাসন ছিল, এটা বসিয়ে পরিষ্কার করে, কারণ রান্না করতে করতে যদি বেশি পরিমাণ বাসন জমে যায় সেটা পরিষ্কার করা খুব দায়। একটা দুটা ধুয়ে নিলে কাজটা খুব সহজে হয়ে যায় বাসনগুলো। আর দিকে বাসনগুলো ধুইতে ধুইতে আমার তরকারিটা প্রায় হয়ে গেল। আজকে রাতের খাবারে ছিল টমেটো আর রৌ মাছ দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল বেগুন ভাজি। এটাই ছিল আজকে আমাদের মূলত আয়োজন। তরকারির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। কারণ টমেটো দিয়ে রান্না করলে সব কিছুই ভালো লাগে। কারণ টমেটো এমন একটা সবজি, কেউ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তাই মাছটা দিয়ে, ঝোলটা দিয়ে আর একটু বলক তুলে নামিয়ে নিব। তরকারি কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই। আজকে অনেক লম্বা একটা ভিডিও শেয়ার করলাম। আর তরকারিটা নামানোর আগে একটু জিরের গুঁড়া দিয়ে নিলাম, মানে একটু ফ্লেভারটা আসার জন্য ভাজা জিরের গুঁড়া দিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।